আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রাসঙ্গিক একটা বিষয়, যে বিষয়টা বলার জন্য আসলে আজকে আসা। আজ 27শে সেপ্টেম্বর আসরের নামাজের 5 মিনিট পূর্বে আগামীকাল যে হেফাজতে ইসলামের সিঙ্গাইরের যে মহাসমাবেশ, সেটাকে উপলক্ষ করে আন্ডা দিয়ে যে আজকে শোডাউন দেওয়া হচ্ছে, তো নামাজের 5 মিনিট আগে আমার মসজিদের এখান থেকে অর্থাৎ মানিকনগর থেকে চান্দহর যাওয়ার পথে আমার মসজিদ থেকে সরাসরি মাধবপুর ওই এরিয়াটা দেখাবে। তো সেখান দিয়ে যখন যাচ্ছিল হোন্ডা নিয়ে, একজন মুসল্লি আমাকে বলতেছে, এটা আবার কোন দল? মানে এটা আবার কোন দল? মানুষ দলই জানতো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। জাতীয় পার্টি তো এখন একটু অতীত হয়ে গেছে। জামাত বলতে এখানে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামগণ, মোট কথা দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি যত মানুষ আছে সবাইকে কিন্তু সাধারণ মানুষ জামাত ধরে নিয়েছেন। এখন যখন ভিন্ন কোনো শোডাউন হয়, যেমন তার প্রশ্ন যে এটা আবার কোন দল, এরপর জিজ্ঞাসা করলো এই দলটা কেমন। তো আমি তার কাছে বললাম যে হুজুরদের মধ্যে যে এত দল, জামাতের নাম আসলো, এরপরে বলা হলো হেফাজতে ইসলাম, এরপরে বলা হইলো চরমনাই, এই দলগুলোর কথা যখন বলা হইলো তখন বললো যে এখানেও তিন দল থেকে দাঁড়াবে, বিএনপি থেকে দাঁড়াবে, এগুলোর মধ্যে ফার্স্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সবাই যদি মিলে যায় তখন হয়তো কোনো একটা কিছু হইতে পারে। কথা ওইটা না, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো হেফাজতের দায়িত্বশীল কিছু কোনো দায়িত্বে আছি এমন কিন্তু কিচ্ছু না। জাস্ট আমি আপনাদের কাছে মহব্বত, দিলের মহব্বত নিয়েই কথাগুলো বলা। আল্লাহ মাহমুদ শফি সাহেব 2013 সালে যে বিশাল ডাক দিয়েছিলেন, ঢাকার মধ্যে শাপলা চত্বরে যে গণহত্যা হইল, সেই গণহত্যার মধ্যে সে রাতের নির্যাতন সহ্য করেছে একটা দল, সেটা ছিল হেফাজতে ইসলাম। সাধারণ মানুষদের জন্য বলছি, ওই হেফাজতে ইসলাম সেখান থেকে প্রতিষ্ঠিত হওয়া, তাদের পথ চলা বা মানুষের কাছে পরিচিত হওয়া 2013 সালের সেই কালো রাত থেকেই কিন্তু হেফাজতে ইসলামের পথ চলা শুরু। 6 মে যে অন্ধকার রাতে আমরাও সেখানে ছিলাম, আমতলা মসজিদে রাত 2টায় আশ্রয় গ্রহণ করেছিলাম। যাই হোক, ওখান থেকে মূলত হেফাজতের মানুষের সামনে আসা, মানুষ চিনল। হয়তো কিছুদিন আগেই দলটা সংগঠিত হয়েছে বা সব কিছু পরিচালনা করছে। আস্তে আস্তে এখন আবার নতুনভাবে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রথমে আমি দিল থেকে শুকরিয়া আদায় করি আমাদের প্রিয় উস্তাদ হযরত হাফেজ মাওলানা আব্দুল করিম সাহেব, কাংসার হুজুর, অনেকে হাফেজ সাহেব নামে চিনে থাকেন। হুজুরের মাধ্যমে যখন হেদায়েতুন নাহুতে পড়ি, তখন আমাদের একটা তরবিয়তি সফরে পাঠানো হয় আল্লামা মামুনুল হক সাহেবের সঙ্গে, সেখানে তিনি থাকবেন। তো আমরা যাই হলো হবিগঞ্জে, সিলেটের হবিগঞ্জে যাই, সেখানে 3 দিন থাকি। সেখান থেকে মূলত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সিঙ্গাইর থানার কমিটি গঠন হয়। সেই কমিটি গঠনের মধ্যে আমি এবং আমার বন্ধুবর হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল বারী, আমাদের দুইজনকে একটা দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি হাফেজ মাওলানা হাবিবুর রহমান, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়। আরেকজন ভাই ছিল জায়গির মাদ্রাসায় পড়তো, আসাদুজ্জামান ভাই, হাফেজ আসাদুজ্জামান ভাই, তাকেও একটা দায়িত্ব দেওয়া হয়। তো সিঙ্গাইর থানায় তখন আমরা 4 জন ছিলাম খেলাফত মজলিসের। কাল আল্লাহ মামুনুল হক সাহেব যেখানে আছে সেখান থেকে একটা টান, দরদ সব কিছুই আছে। ওই এখন আবার আওয়াজটা আপনারা শুনতে পাইতেছেন যে আগামীকালকের সমাবেশকে কেন্দ্রিক যে ঘোষণা চলতেছে মাইকিং, সেটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের আওয়াজে। যাই হোক, এখন কথা হইল কাজ করে যাওয়া, মানুষের মাঝে আরও প্রচার বাড়াতে হবে। মানুষ, জামাত একটা দল, হেফাজতে ইসলাম আর একটা দল, এই প্রচার আরও বাড়াতে হবে। এখন আলহামদুলিল্লাহ প্রচুর প্রচার হচ্ছে, আরও সামনে হবে। দায়িত্বশীল যারা আছেন, প্রত্যেকটা জেলা, থানা, এগুলো কেন্দ্রিক দায়িত্বশীল যারা আছেন, প্রচার করার জন্য কিছু লোক নির্ধারণ করা, যে হ্যাঁ আমার ভাইয়ের মাধ্যমে প্রচার হবে, ওই ভাইয়ের মাধ্যমেও হতে পারে, অমুক ভাইয়ের মাধ্যমে হতে পারে। এই বিষয়গুলো চিন্তা ফিকিরে আনা। যদি আমাদের হাইলাইট হইতো, আমাদের খেলাফত মজলিস বলেন, আমাদের হেফাজতে ইসলামের হাইলাইট হইলে পরে এই সাধারণ মানুষ এই প্রশ্ন করতো না। তার মানে আমরা ওইরকমভাবে মানুষের কাছে প্রচার করতে পারি নাই। ইনশাআল্লাহ ধাপে ধাপে দায়িত্বশীল যারা আছেন তারা কাজ করবেন। তো আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল এটা, যে মানুষ জামাত বলতে সব দলকে একত্রে নিয়ে আসতো। এখন জামাত যে একটা দল, হেফাজতে ইসলাম একটা দল, চরমনাই একটা দল, এগুলো মানুষের সামনে আরও বিস্তরভাবে আলোচনা করতে হবে। বিস্তর আলোচনা যখন তাদের সামনে করা হবে, যে এক একটা দল
তখন মানুষ বিষয়গুলো ক্লিয়ার হবে। তখন এই মানুষগুলো এই দলে, এই মানুষগুলো এই দলে, ওই মানুষগুলো ওই দলে, তখন মানুষই নির্বাচন করতে পারবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা দিয়ে কী হবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন।